আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, আজকে কম্পাউন্ড সেন্টেন্স নিয়ে আলোচনা করব। সঙ্গে আছি আমি প্রভাষক রতন আহমেদ। কম্পাউন্ড সেন্টেন্সের বাংলা অর্থ হচ্ছে যৌগিক বাক্য, কম্পাউন্ড সেন্টেন্স। আর ইংরেজিতে আমরা সহজে বুঝতে পারি যখন দুটি বাক্য অ্যান্ড, বাট, অর দিয়ে অথবা নট অনলি, বাট অলসো এই ধরনের কনজাংশন দিয়ে যখন দুটি বাক্য যোগ হয় বা সংযুক্ত করা হয় আমরা তাকে কম্পাউন্ড সেন্টেন্স বলে থাকি। যেমন আই নো হিম, আমি তাকে জানি, অ্যান্ড হি নোজ মি, এবং সে আমাকে জানে। তাহলে আই নো হিম একটা সেন্টেন্স, হি নোজ মি একটা সেন্টেন্স। এই দুটো সেন্টেন্স কিন্তু অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে। যেমন আই বট আ বুক অ্যান্ড মাই ফাদার লাইকড ইট। আই বট আ বুক, এখানে এটি একটি সেন্টেন্স। মাই ফাদার লাইকড ইট, বাবা এটি পছন্দ করেছিলেন, এটি একটি সেন্টেন্স। আর এই দুটি সেন্টেন্সকে যোগ করেছি অ্যান্ড দিয়ে। এবার বাট দিয়ে করি। যেমন সে ধনী কিন্তু সুখী নয়। হি ইজ রিচ বাট হি ইজ নট হ্যাপি। এখানে দেখেন হি ইজ রিচ, এটি কিন্তু একটি সেন্টেন্স। হি ইজ নট হ্যাপি, এটি কিন্তু একটি সেন্টেন্স। এই দুটি সেন্টেন্সকে যোগ করা হয়েছে বাট দিয়ে, সো এটা কম্পাউন্ড সেন্টেন্স। এবার আসেন আমরা অর দিয়ে কিছু কম্পাউন্ড সেন্টেন্স করি। পড়ো নতুবা তুমি পরীক্ষায় ফেল করবে। রিড, পড়ো। অর ইউ উইল ফেল ইন দ্য এক্সাম, তুমি পরীক্ষা ফেল করবে। হয়তো বলতে পারেন যে রিড, রিড কীভাবে সেন্টেন্স হয়? অবশ্যই, কেননা পড়ো, রিড এটি একটি ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশ বা উপদেশ বোঝাচ্ছে। এই জন্য আদেশ বা উপদেশ বোঝালে সিম্পল একটা ভার্ব দিয়েও সেন্টেন্স করা যায়। যেমন আসো নতুবা আমি তোমাকে শাস্তি দিব। কাম অর আই উইল পানিশ ইউ। কাম কিন্তু এখানে একটা সেন্টেন্স, কেননা এটি ইম্পারেটিভ সেন্টেন্স। আপনারা জানেন ইম্পারেটিভ সেন্টেন্সে একটা মেইন ভার্ব থাকে, প্রথমে সাবজেক্ট থাকে না। কাম, আসো, অর আই উইল পানিশ ইউ। যেমন সংবাদপত্র পড়ো নতুবা তুমি অনেক কিছু জানতে পারবে না। রিড নিউজ পেপার অর ইউ উইল নট নো ম্যানি থিংস। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। এই ধরনের মজার ভিডিও পেতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।